কেরালাতে দেখুন সুন্দর সুন্দর রুষা পাওয়া যায়। এটা হলো চেন্দামেলাম ড্যান্স কেরালার, আর বাস স্ট্যান্ডে দেখুন কেমন ভিড় কেরালার। ওয়েলকাম ব্যাক, আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির বন্ধুরা। তো নতুন একটি শহরে যাচ্ছি, শহরটি অবস্থিত কেরালার মধ্যে, এটির নাম হচ্ছে সুলতান বাত্রি। তো চলুন দেখে নেওয়া যাক সুলতান বাত্রির লোকজন কেমন, এখানকার পরিবেশ এবং রাস্তাঘাট দেখে নিন। তো দোস্তোয়ান বুজুর্গ, আমরা বাসে উঠে পড়লাম একটি খোলা বাসে। বাসের চারিপাশে শুধু মাঠ আর মাঠ। দেখুন এখানে কেরালায় ধান চাষ হয়, এই কেরালায় প্রথম ধান চাষ আমি দেখছি এইখানে। আর নারকেল বিখ্যাত কেরালায়, দেখবেন চারিদিকে শুধু নারকেল আর নারকেল। একটি তো অলরেডি আমরা নেমে পড়লাম বাস থেকে, টাউনটি একটু সামনের দিকে দেখতে পাচ্ছেন, আমরা এগিয়ে যাচ্ছি। আর প্রচণ্ড ভিড়, এখানে যেন কি একটা অনুষ্ঠান হচ্ছে আজকে। এই বাজারটিতে মাঝখানে রোড ব্লক করে আর কি, লোকারণ্য হয়ে গেছে। পিছনে আমার এই কেরালার এই অতি প্রাচীন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম হচ্ছে চেন্দামেলাম ড্যান্স। এটি চেন্দামেলাম ড্যান্স অথবা আদিবাসীদের একটি পুরনো সাংস্কৃতিক, তাই এখনও এরা মেনে চলছে। এটা দেখতে অসাধারণ। দেখুন সাদা সাদা ড্রেস পরে মেয়েরা খুব সুন্দরভাবে এবং অনেকগুলো ঢোল একসাথে বাজাচ্ছে, সুন্দর একটি আওয়াজ। কেরালার এই সুলতান বাত্রি নামক টাউনটিতে রাস্তার চারিপাশে শুধু ভালো ভালো দোকান পাশার দেখতে পাবেন, শপিং মল। শুক্তার দোকান দেখুন, শুটকি মাছ, অসাধারণ অনেক বড় শুক্তার দোকান। তো এইটা হচ্ছে সুলতান বাত্রি টাউন। দেখেন টাউনটার মেন ট্রাফিক। আর এইখান থেকে কিছু দূর এগিয়ে একটা বাস স্ট্যান্ড পাওয়া যাবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 কিলোমিটার উপরে এই শহরটি অবস্থিত। তো দেখুন চারিপাশে একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর। ওইদিকে পিছনে দেখতে পাচ্ছেন একটি বাস স্ট্যান্ড। আর সামনের দিকে এগোচ্ছি, সুন্দর সুন্দর রাস্তার ধারে ফল। ও কি সুন্দর সুন্দর ফল, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর ফলগুলো। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি। এখানকার লোকজন এবং এখানকার সাংস্কৃতিক, এখানকার পরিবেশ আপনারা দেখে মুগ্ধ হবেন যদি একবার আপনারা এখানে আসেন। টাউনটিতে অনেক কিছু দেখার বাকি আছে। আমি যাচ্ছি হেঁটে একটি রুষার দোকানে। এই শুটকি দেখুন পিছনে। তো এই রুষা কিনতে যাচ্ছি একটি দোকানে, কারণ আমি করি মিস্ত্রি কাজ। মিস্ত্রি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের বিভিন্ন ধরনের টাউনগুলো দেখানোর সুযোগ করে দিচ্ছি। আমরা রুষা কিনতে আসছি। দেখুন আমার পিছনে অনেক রুষা। কেরালাতে দেখুন সুন্দর সুন্দর রুষা পাওয়া যায় দোকানে। হ্যাঁ, দেখতো দেখ, ভালো ভালো রুষা দেখ। রুষাগুলো অনেকগুলো আছে এখানে, এরকম সাইজ মতো আছে। রুষা, কর্নি, কেরালাতে এই যে কর্নি দেখুন, রুষা, এগুলো সবগুলো রুষা। এই সাইজের রুষাটা আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তো আমার পিছনে এই যে দোকানের মালিকটা এই জায়গায় আছে, আর আমি এই যে রুষাটা নিলাম, চার দোকানে ঢুকে এলাম। প্রথমেই আমরা চার সাথে খাবো একটি কারি, অসাধারণ সুন্দর একটি ফাঁকা ফাঁকা দোকান। ওই দেখুন কারিগুলো দৌড়ে দেখা যাচ্ছে, এগুলোকে কারি বলে। বিভিন্ন ধরনের ভাজা পোড়া, ভন্ডা, উলি গোড়া, পারামপুরি এখানকার খাবারের নাম। তো এই যে চা দিয়েছে, চা খাচ্ছি। অসাধারণ টেস্ট, ভেরি নাইস, থ্যাংক ইউ। খাওয়ার পর এবার একটি অন্য গলি কাপড়ের দোকানের পাশাপাশি দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে হঠাৎ দেখতে পেলাম রাস্তার ধারে অন্য একটি বাস স্ট্যান্ড। এটি হয়তো লোকাল বাস স্ট্যান্ড। এখানকার লোকাল বাস স্ট্যান্ডই প্রচুর পরিমাণে ভিড়, আর সরকারি বাস স্ট্যান্ডটি একটি নিচে হবে। এখান থেকে মোটামুটি 10 মিনিট হেঁটে যেতে লাগে। এটি আরেকটি বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডটিও অত্যন্ত সুন্দর। এটি হলো সুলতান বাত্রি পাবলিক বাস স্ট্যান্ড। দেখো কত ভিড়, এত ভিড় আমাদের বাস স্ট্যান্ডে এরকম হয় না। হয়তো ওয়েস্ট বেঙ্গলে এরকম বাস স্ট্যান্ড আছে অনেক, কিন্তু এরকম ভিড় হয় না। এখানে প্রত্যেকটা বাস স্ট্যান্ডেই প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, কারণ এই সমস্ত এলাকায় ট্রেন চলাচল নেই। তো আমরা বাসে উঠে পড়বো। তো শেষ কথা হলো, আমার এই ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে আর নতুন নতুন জায়গা যদি দেখতে চাও, তো আমার নতুন একটি চ্যানেল, এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখতে লাইক করে দিন আর কমেন্ট করে দিন।